সূর্যের আলোয় ভরে গেছে চারিদিক। ওয়াদি নামের এই সৌন্দর্য সকালবেলা যদি আমরা না উঠি তাহলে বোঝাই যাবে না। চমৎকার একটা দৃশ্য। আর কিছুক্ষণ আগে এই টেন্টগুলো, এই তাঁবুগুলোয় আমরা ছিলাম, বিশেষ করে এই তাঁবুটা আমরা ছিলাম। এরপরে এইখানে ছিল তাদের হলরুম। আর এই গাড়িতে করে এখন আমরা সকালবেলা চলে যাব আজকে নেক্সট প্রোগ্রাম, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ঠিকানায়। চলুন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই পথে চলি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই পথে চলি। তারা ভরা রাতে আকাশ খোলা বই, নবীদের ভূমি সে পথে মোরা রই। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আবদুল্লাহ বিন রাওয়াহা মুতার যুদ্ধের 3 জন সেনাপতির মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সেনাপতি, অন্যতম সেনাপতি নিযুক্ত করেছিলেন। এবং একে একে যখন হযরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে তলোয়ারের চেয়েও ধারালো ছিল যার কবিতা, যার শাহাদাতের আকাঙ্ক্ষায় যার হৃদয় ছিল ব্যাকুল, আজ আমি দাঁড়িয়ে আছি জর্ডানের সেই পবিত্র মাটিতে যেখানে শুয়ে আছেন ইসলামের মহান সেনাপতি এবং নবীজির প্রিয় পাত্র হযরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। আছি আবদুল্লাহ বিন রাওয়াহার যে কবরস্থান, সেখানে উপস্থিত আছি। এখন আমরা ভিতরে প্রবেশ করব। প্রত্যেকটা জায়গায় এত চমৎকার করে সৃষ্টি করা হয়েছে, এত চমৎকার করে জানানো হয়েছে। আবদুল্লাহ বিন রাওয়াহা আমাদের ইসলামের একজন শহীদ, একজন বিখ্যাত সাহাবী। ইসলামের যে এই যে মুতার যুদ্ধে যে 3 জন শহীদ বরণ করেছিল তার মধ্যে তৃতীয়তম। এরপরে খালিদ বিন ওয়ালিদের হিস্ট্রি ছিল। মাশাআল্লাহ। সালামু আলাইকুম। কেফালাক। মুতার ময়দানে প্রথম সেনাপতি জায়েদ রাদিয়াল্লাহু তাআলা এবং দ্বিতীয় সেনাপতি জাফর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পর পতাকা হাতে তুলে নেন তৃতীয় সেনাপতি আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের এক মুহূর্তে তার মনে দুনিয়ার মায়া এসেছিল, কিন্তু পরক্ষণেই তিনি নিজেকে ধমক দিয়ে কবিতা আবৃত্তি করতে করতে শত্রুর মধ্যে পৌঁছে যান এবং অপ্রাণ চেষ্টা করে যুদ্ধ করেন। যুদ্ধে যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে তার শাহাদাতের সংবাদ দিতে গিয়ে বলেছিলেন, তাকে জান্নাতে একটি স্বর্ণের সিংহাসনে দেখা যাচ্ছে, সে জান্নাতে। আপনি বলতে গেলে খুবই ক্ষুদ্র দুজন মানুষ। হ্যাঁ, আমরা নিজেদেরকে খুবই ছোট মনে করি, ক্ষুদ্র। তবে আমরা চেষ্টা করি ইসলামের ইতিহাসগুলি জনগণের সামনে তুলে ধরার জন্য, মুসলমানদের সামনে তুলে ধরার জন্য। আমি শুধু বারবার শুকরিয়া জানাই মহান আল্লাহর কাছে, বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে এসে আপনাকে আমাকে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। মুতার যুদ্ধ, আমরা কিন্তু নর্মালি উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই যে 8ম হিজরিতে চিন্তা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা দূরদর্শী ছিলেন। ১৫০০ মাইল দূরে, মদিনা থেকে প্রায় দূরে এই যে ৩,০০০ বাহিনীকে পাঠিয়েছেন ইসলামের ইতিহাসের অন্যতম একটি জেহাদে। আমাদের যে আবদুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা, ইনি একজন ওই যুগের বিখ্যাত কবি ছিলেন। এবং যখন 300 জন সাহাবী এই যুদ্ধে আসার পরে খবর পান হারকুলিস, বিখ্যাত রোমান একজন বিখ্যাত যোদ্ধা, যখন তিনি বুঝতে পারে তখন সবার মধ্যে একটা উৎকণ্ঠা যে আমরা হয়তো বা এখন আর যুদ্ধে জিতবো না, আমরা পিছুটান। তাদের মধ্যে একটা উত্তপ, তারা যুদ্ধ করার জন্য একটা দ্বিধাগ্রস্ত ছিল। তখন এই আবদুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বিশাল একটা ভাষণ দেন, এমন যুদ্ধবৃত্ত একটা ভাষণ দেন, একটা কবিতা শোনান। সবাই তখন বলে যায় আমরা এখানে যুদ্ধে আসছি, হয় আমাদের 2টো পথ খোলা আছে। আবদুল্লাহ বিন রাওয়াহা, আমাদের 2টো পথ খোলা আছে, এক আমরা গাজী হয়ে ফিরে যাব, আর না হলে শাহাদাত বরণ করবো। আমাদের বিশাল একটা সৌভাগ্য, আমরা এখানে শাহাদাত বরণ করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করে তিনি জান্নাতের পাখি হিসেবে এখন জান্নাতে আছেন। সকলেই উচ্চ মর্যাদার অধিকারী, কিন্তু মর্তবার দিক থেকে কিন্তু কিছুটা মানে গ্রেডেশন বলা যায়। এটা সাহাবীদের মাঝেও একটা কম্পিটিশন হতো, কে কত ইসলামের জন্য ত্যাগ স্বীকার করতে পারে, কে কত দান করতে পারে। তো ওনাদের
শান মান মর্যাদার কি বলবো, আমাদের মতো ক্ষুদ্র মূর্খ ব্যক্তিদের, এলেমহীন ব্যক্তিদের মুখ থেকে আর কি আমরা বলতে পারি। এখানে আব্দুল আমিন রাওয়ার যে ইতিহাস হিস্ট্রিটা সেখানে লেখা আছে, চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না। আল্লাহ এই সূরা ফাতিহা ক্লাসের সবটুকু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে হাদিয়া পৌঁছায় দেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে সমস্ত নবী রাসূল সাহাবা তাবিঈনদের রূহ মোবারকের হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ বিশেষ করে যাকে কেন্দ্র করে এখানে আমরা হাত তুলেছি তাদের রূহ মোবারকের হাদিয়াটুকু পৌঁছায় দেন। তামাম উম্মতে মুহাম্মাদের রূহ মোবারকের হাদিয়াটুকু পৌঁছায় দেন। আল্লাহ আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত হিসাবে কবুল করে নেন। আমিন। আমিন। ربنا বলে বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুধু, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুধু, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে। মন আমার কেন বাঁধো দালান ঘর, দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে। মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে। মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো